সব দিক দিয়ে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী 3 মাসে রিজার্ভ শূন্যতে পৌঁছে যাবে। ঋণ করে সরকার রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। আর নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিরোধী দলের চেয়ে ক্ষমতায় এসে সরকার বেশি কষ্টে এবং চিন্তায় রয়েছে। খুব শিগগিরই আওয়ামী লীগের নেতারা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন ইসমাইল সর্দার। জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে লেবার পার্টি। লাগাতার আন্দোলনের দিকে যাব এবং এটা যদি এক মঞ্চে হয় তাহলে বেশি ভালো। সবাই বক্তারা বলেন, চলমান আন্দোলনে আর 10% এগোলে সফলতা আসবে। এই জন্য সবাইকে একই ব্যানারে আসার আহ্বান জানান তারা। 10% কাজ যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আপদ বিপদ মুক্ত হবে এবং সে আপদ বিপদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে অতি অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার বাংলাদেশে কে ক্ষমতায় বসবে, নির্বাচনে কে জিতবে না জিতবে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে? সেটা আমি বলবো না। এটা বললেই কি আমি রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম, ইন্ডিয়া বিরোধী হয়ে গেলাম? নো। ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে দ্বিধান্বিত করে তোলে সেই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে মিটিয়ে ফেলে এগিয়ে যেতে হবে। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলনের মাধ্যমে জোরে ধাক্কা দিলেই পড়ে যাবে সরকার। 13 বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায় তার মানে কি এটা রেড লাইনেরও নিচে চলে গেছে। বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। অপেক্ষা করেন ওই রকম হেলিকপ্টার, ওই যে বড় একটা প্রাসাদ আছে না, ওইখানেও নামাতে হবে এবং ওই হেলিকপ্টারে চড়ে কারো কারো চলে যেতে হবে। দেশের টাকা ভারতে চলে যাচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সর্বদিক থেকে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। বিদেশি মুদ্রা চলে যাচ্ছে, এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা? ভারতের রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিটেন্স পাঠায় ভারতে, তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় তার চেয়ে বেশি। বিদেশি ঋণ বেড়েছে কমেছে রিজার্ভ জানিয়ে তিনি বলেন, ঋণ করে সরকার রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। যে আমাদের রিজার্ভ কমছে, ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে। ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।